সবগুলো এই দোকানে 500 দিয়ে দিই। 500 টাকা? না ভাই 500 টাকা বলছি, মানে বলছি, হলে দিয়ে দাও। আচ্ছা, রাজশাহী সিটিতে আছি আপনাদের সবার প্রিয় আরজে টুটুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের কথা শোনা যাচ্ছে, আশা করছি একটু আস্তে শোনা যাবে, বাট শোনা যাচ্ছে। আমরা রাজশাহী সিটি থেকে রামচন্দ্রপুর হাটে যাচ্ছি। ওখানে গিয়ে আসলে কি দেখা যায় দেখবো, যদি বাগানে ভিজিট করা সম্ভব হয়, আমের বাগানে, তাহলে আমরা ভিজিট করব। আর সেখান থেকে আমরা যাব, পরে নওগাঁতে যাব, সাপাহার যাব, সেখানে সাপাহারের যে হাট আছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব সবাইকে। তো টুটুল ভাই, জি, খুব সুন্দর একটা জার্নি হচ্ছে আপনার সাথে। রাজশাহী সিটিটা অনেক সুন্দর, আপনার অনেক দিন ধরে যাওয়া আসা আছে, বিকজ আপনি আম নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, প্রিমিয়াম আম নিয়ে। আপনার কাছে সিটিটা কেমন লাগে? রাজশাহী শহর এটা হচ্ছে, মানে এই শহরে আসলে শহরের প্রেমে পড়তে বাধ্য যে কোনো মানুষ। আমি বলবো যে বাংলাদেশে তো অনেক জেলায় বা অনেক জায়গায় আমরা বেড়াতে যাই। আমার মনে হয় উত্তরবঙ্গের এই শহরগুলোতে, বিশেষ করে রাজশাহী শহরে বেড়াতে আসা উচিত যে কোনো সিজনে। যেমন গরমের সময় আসলে, গ্রীষ্মকালে আসলে আপনি আম বাগান ঘুরে বেড়াতে পারবেন, তারপরে শহরের অন্যরকমের একটা মজা নিতে পারবেন। আবার শীতকালেও যদি আসেন, এবং রাজশাহী শহরের খাবার দাবার, শহরের আচার আচরণ, লোকাচার সবকিছু আপনাকে মুগ্ধ করবে। এবং স্ট্রিট ফুড নিয়েও যাদের একটা থাকে না যে কেমন হয়, এখানে মানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাবেন। তারপরে রাজশাহীর বিখ্যাত কালা ভুনা অস্থির করে দেবে আপনাকে, এত টেস্ট। আর কি বলবো, মানে রাজশাহী শহর নিয়ে বলে শেষ করা যায়। একদম একদম, এক কথায় রাজশাহী শহরে যদি আসেন আপনি, শহরের পরিচ্ছন্নতা আপনাকে মুগ্ধ করবে। এখানকার যারা মানুষ, তাদের যে তাদের পরিশীলতা বা পরিচ্ছন্নতা, কিংবা তাদের যে আতিথেয়তা পরায়ণ যে ব্যাপারটা, সেই জিনিসগুলো আপনাদের সবাইকে মুগ্ধ করবে এবং হেল্পফুল সবাই। এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা টুটুল ভাই, আপনার সাথে করে আমরা হচ্ছে সাপাহারে যেতে চাই, হাটে যেতে চাই। আপনি তো নিয়ে যাবেন তো আমাদেরকে? ইনশাআল্লাহ নিয়ে যাবো। ঠিক আছে, আমরা সেখানে গিয়ে আসলে আমের হাটের কি অবস্থা, প্রাইসিং কেমন, প্রাইসিং খুব একটা বলবো না, বাট আমের হাটে কি পরিমাণ আমের কি পরিমাণ আম আছে, সেই জিনিসগুলো আমরা আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো আর কি। সো ঠিক আছে, চলেন আমরা আগাই। আচ্ছা টুটুল ভাই, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন যাচ্ছি কোথায়? গৌরমতির বাগান। আচ্ছা, গৌরমতির বাগানে, বাড়িফোর আছে। আমরা একটা আম বাগানে যাচ্ছি। আচ্ছা, আম বাগানে যাচ্ছি এখন। ওই জায়গাটার নাম, আমরা যেখানে নামলাম রাজশাহীর, এটা হচ্ছে রামচন্দ্রপুর হাট বাজার। হ্যাঁ, এটা রাজশাহী শহর থেকে মোটামুটি হচ্ছে 10 কিলো এবং পমা উপজেলার মধ্যে। আপনারা জানেন যে এর আগে শাওন ভাই, আমাদের এই যে বুলবুল সহ আমাদের যেই আম বাগান থেকে আমরা আম দিয়েছি এর আগে, সেটা ছিল হচ্ছে সবসার গ্রামে। ওইটা হচ্ছে যদি রাজশাহী নওহাটা থেকে আসেন তাহলে ভিতরে 5-7 কিলোমিটার। আচ্ছা, আজকে অবশ্য আমরা একটু ঘুরে অন্য দিক দিয়ে যাচ্ছি, এটাও পবা উপজেলার মধ্যেই। আচ্ছা, তো রাজশাহী মানে আম বাগান। আচ্ছা, তো আমাদের সাথে ইকরাম ভাইও আছে। ইকরাম ভাই, তারপর বুলবুল ভাই আছে। ওনারা টুটুল ভাই, ইকরাম ভাই, বুলবুল ভাই, ওনারা একসাথে কাজ করেন, একটা টিম। এটা হচ্ছে আমাদের একটা টিম বাগান আছে, টিমে আমিও আছি। নতুন যোগ দিলাম। ঠিক আছে, আমরা বাগানে যাই, বাগানে গিয়ে ভিডিও করবো। আচ্ছা, আপনাদেরকে ইতিমধ্যে বাগানটা আমরা দেখিয়েছি। আর এই মুহূর্তে আমরা সবাই আছি রাজশাহী জেলার পবা উপজেলার ঘোলহারিয়া গ্রামে। ঘোলহারিয়া গ্রামের, এটা একদম পবা উপজেলার একদম শেষ প্রান্তে ঘোলহারিয়া গ্রাম। এখানে বিশাল একটা আমের বাগান, বাট আমের বাগানটা অনেক বড় হলেও গাছের সাইজ দেখে আপনারা বুঝতে পারছেন এই বাগানটার বয়স খুব বেশি দিন না, গাছগুলোরও বয়স খুব বেশি দিন না। তবে বেশ অনেক পরিমাণে আম এসেছে। একটা গাছের সামনে আমি আছি, এই বাগানে যতগুলো গাছ আছে মোটামুটি এই আকৃতিরই গাছের সাইজগুলা, এবং এই গাছে যে পরিমাণ আম আপনারা ঝুঁকে দেখছেন প্যাকিং করা, প্রতিটা গাছেই এই একই পরিমাণ আম আছে এবং খুবই প্রিমিয়াম ভাবে এই আমগুলোকে যত্ন করা হচ্ছে। প্রতিটা আমকে আলাদা আলাদা ভাবে ব্যাগিং করা হয়েছে যাতে প্রতিটা আমের গুণগত মান এবং আকার এবং স্বাদ একই থাকে। সেজন্যই আসলে এইভাবে করে এটা করা হয়েছে। বাট এটার টেস্ট
ডেফিনেটলি আপনাকে একটা ডিফারেন্ট লেভেলের এক্সপিরিয়েন্স দিবে। সো বাগানটা দেখাবো আপনাদেরকে, আর এরপর তো আমরা সাপাহারে তো যাবোই, নওগাঁর, সেখানে তো আপনারা হাট দেখবেনই। কত করে দিব ফজলি? দুটো নিয়ে নেবো, বাড়ি পর কটায় দেবো বলো? তুমি বলো ভাই, আপনি আগে ওটার দাম বলেন। আচ্ছা এটা রাখবো না, বলো বলো। ওটা তো 3000 টাকা দাম থাকবে ভাই। 3000 টাকা চাইলে হবে? 2500 দিয়ে দিতে যাচ্ছে ডাক দিয়ে, এর থেকে ভালোটা আরো দায়। এটা তো তোমার মাছি কাটা। আপনি বলেন আপনি কত টাকা দিবেন? 1800 করে দেই। 1800 হ্যাঁ রাগ করলা ভাই? না ভাই না, এখন আপনি বলবেন আমি আপনাকে কেন রাখির কি দরকার? এখন ফজলি কত টাকা দিবেন বলেন? দিই ফজলি সবগুলো এই দুটারে 500 দিয়ে দিই। কত? 500 টাকা। না ভাই 500 টাকা বলছি মানে বলছি, হলে দিয়ে দাও। এক জায়গায় ঢালে রাখ। দেখি কটক আছে কয় কেজি হবে? 30 কেজি হবে? কত হবে? 30-35 কেজি হবে না? দাও 500 টাকা বলছি মানে বলছি, দিয়ে দেবো। ফজলি কত 500 টাকা দিয়ে দাও ভাই। 800 টাকা বলছে ভাই। 800 টাকা বলছে, যার টাকা আছে 800 টাকা বলছে। আমরা তো এটা বেচবো বাবা, আমরা খাবো না তো, আমরা বেচার জন্য 10 কেজি নিলেও বেচে দিই আমরা। 1000 টাকা বলছে, 800 টাকা বলছে। 500 টাকা দিচ্ছি, দাও না দিয়ে দাও।